বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহ্বল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন। কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে মদিনায় থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলাখেলা যে উমাইয়ার হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথেই তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণে নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারব, এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না। তখন সহ্য করা আমার পক্ষেই সম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করল, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করল। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বেলালকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের এই অনুরোধ বেলাল ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। আর সেই আজান তিনি শেষ করতে পারেননি। আজানের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এল। দামেস্কের ফাউল নামক স্থানে ৬৪১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হল ফাউলানের বাবুট সুগির গোরস্থানে। আল্লাহর রাস্তায় নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে।